হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা ভুনা খিচুড়ি মা আজকে বানাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভুনা খিচুড়িটা কম বেশি সবাই খুব ভালোবাসে খেতে। একেবারে পছন্দ করে না এরকম লোক বোধহয় খুব কমই আছে। বিশেষ করে এইরকম ওয়েদারে 3-4 দিন ধরে যা ওয়েদার, একদম পুরো কি বলবো, রোদ তো দেখাই যাচ্ছে না, একদম মেঘলা আকাশ, গরম। একটু বৃষ্টি হলে আরেকটু ভালো হতো। তো যাই হোক, দেখো এখানে মা বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে একটু হিং দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হিং দিলে খুব ভালো গন্ধ বেরোয়। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে মুগের ডাল। ডালটা দিয়ে দিল কড়াইতে পরিমাণ মতো যতটা লাগবে, দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। দেখো এখানে করছে। আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে ভুনা খিচুড়িটা খেতে। আজকে তাই দেখো সকালবেলা, এমনিতে তো সকালবেলা কখনো কখনো পরোটা, রুটি করা হয়, কিন্তু বেশিরভাগ আমাদের সকালে ভাত, ডাল, আলু সেদ্ধ, ভাজা এগুলোই করা হয়। আজকে যাই হোক, আজকে অনেক দিন ধরেই মা ভাবছিল করবে ভুনা খিচুড়িটা, তো আজকে দেখো করেই নিল। আর ভুনা খিচুড়িটা হলে সবাই বেশ ভালো খাবে সকালবেলাটা গরম গরম। দেখো এখানে ভালো করে মানে ভেজে না নিলে তো ওটা টেস্টটা অতটা ভালো হবে না, তাই ভালো করে দেখো ভেজে নিচ্ছে ডালটাকে। আলাদা করে ভেজে নেয়নি, একেবারে তেলের মধ্যে দিয়েই ভেজে নিয়েছে। আলাদা করে আরও ঝামেলা হয়ে যায়, এইভাবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। চালটাকে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছিল, দেখো দিয়ে দিল। গোবিন্দভোগ চালটা এত সুন্দর সেন্ট ছিল, খুব ভালো সেন্ট ছিল, আর এত ভালো গন্ধ বেরোচ্ছে। কিছু কিছু চাল হয় দোকান থেকে, যেগুলো আনা হয় একেবারেই কি বলবো, মনেই হয় না যে এগুলো গোবিন্দভোগ চাল। কিন্তু এগুলো দেখো, এটা হচ্ছে জমিতে বোনা হয়েছিল গোবিন্দভোগ ধান, তো ওইখান থেকে দেখো চাল হয়েছে। ওই চালে আজকে করা হবে খিচুড়িটা, না খিচুড়ি বলে না, খাঁটি জিনিসের মানে কি বলবো, দামই আলাদা। তো সেই রকম হয়েছে ব্যাপারটা। দেখো এগুলো, এখানে হচ্ছে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিল মা, মটরশুঁটি দিয়ে দিল। মটরশুঁটিটা এখন ভালো লাগে কম বেশি, প্রায় সব তরকারিতেই ভালো লাগে খেতে। দেখো উপর দিয়ে লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এই তো শীতকালটাই পাওয়া যাবে মটরশুঁটিটা, হয়তো শীত চলে যাওয়ার 1 মাস 1.5 মাস মতো পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। দেখো পরিমাণ মতো হলুদও দিয়ে দিল। আর আরেকটা মশলা করে রেখেছে মা, ওটা হচ্ছে জিরা ধইনার গুঁড়ো, যেটা ওটা আমাদের কড়াই থাকে। জিরা ধইনার গুঁড়ো, তারপরে একটু গরম মশলা লাস্টে দেবে ওগুলো। দেখো এখন ভালো করে এগুলো একটু মিশিয়ে নেবে, লবণ আর হলুদটা ভালো করে চালের সাথে মিশিয়ে নেবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিল। ফার্স্টে অল্প একটু জল দিয়ে একটু দেখে নেবে, একবারে দিলে আবার বেশি হয়ে গেলে, চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে, গলে গেলে। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিল। ভালো করে নেড়ে টেড়ে এবার এটাকে একটু কম আঁচের মধ্যে ঢাকা দিয়ে দেবে আর কি। একেবারে কম আঁচ না, এই অল্প আঁচের মধ্যে ঢাকা দিয়ে দেবে। এই দেখো আমি একটু ওইদিকে গিয়েছিলাম হাঁটতে, তাই ওইটা তোমাদের দেখাতে পারলাম না ঢাকা দেওয়াটা। এইদিকে দেখো ঢাকা দিয়ে মা আবার খুলে নিয়েছে। জলটা প্রায় শুকিয়ে গেছিলো, তার উপর দিয়ে দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিল। আর এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিল। এটাও কিন্তু প্যাকেট, মানে দোকান থেকে কেনা হয়নি, প্যাকেটের একদম
গোটাগুলোকেই ভেজে তারপরে গুঁড়ো করা হয়েছে। আর এই দেখো ঘি, এই ঘিটাও হচ্ছে আমাদের বাড়িরই ঘি, এটাও কিন্তু দোকান থেকে কেনা হয়নি, একদম খাঁটি ঘি। দেখো ভালো করে দিয়ে মিক্সড করে তারপর এবার সাইড দিয়ে একটু মা ভালো করে মানে মাঝখানটাতে করে নিল খিচুড়িটা। তারপরে একটা এটাকে আর কি ঢেকে দেবে। আর একটু হবে বোধহয়, চালটা একটু শক্ত আছে। আঁচ কিন্তু একদমই নেই, মানে দেওয়া হয়নি, যেইটুখানি আঁচ আছে ওই ভাপে ভাপে যতটুকু হবে ব্যাস, ওইটাই ভালো লাগবে খেতে। তো দেখো ভালো করেই করে মা এবার এটাকে ঢাকা দিয়ে দেবে গামলা দিয়ে, ভালো করে খুন্তি থেকেও নামিয়ে নিল। এই দেখো বেশিক্ষণ না, একটু পরেই এটা হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে কি মা আর কি দেখে নিচ্ছে একটু হয়েছে কি না, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবে এটা। তো মা চেক করে নিয়েছে খিচুড়িটা হয়ে গেছে। দেখো নিচ দিয়ে লেগে যাচ্ছিলো, বেশিক্ষণ রাখলে সেটা অনেকটা এসে হয়ে যেত। দেখো সুন্দর করে ভালো করে এসে করে নিচ্ছে। ছড়ানো থাকলে কি হবে, একেবারে ঠান্ডা হয়ে যাবে খিচুড়িটা, এরকম করে রাখলে বেশ এক সাইড দিয়ে ভেঙে ভেঙে খাবে, ভালো লাগবে ওটা। হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছে। কতটা সহজ না বানানো, তোমরা যারা পারো না এইভাবে বানিয়ে নিতে পারো। এই দেখো, দাঁড়াও তোমাদের সামনের থেকে দেখাচ্ছি। এই দেখো, আর এই দিকে দেখো মিনু আর টুনি বসে আছে, আমিও খাবো। আমি যেহেতু ভিডিওটা করছি তাই ফার্স্টে ওদেরটাই দেখিয়ে নিচ্ছি। ও বলছে অল্প করে দাও, খেয়ে দেখি আগে, সকালবেলা অতটা খাওয়া যায় না। আর এদিকে দেখো টুনি বসে আছে ও দেখছে, মা দিয়ে দিচ্ছে। আমি এবার জিজ্ঞাসা করলাম মিনুকে যে কেমন হয়েছে, ও মাথা নাড়ছে, বলছে ভালো হয়েছে খুব। ও মানে পাতলা খিচুড়ির থেকে ভুনা খিচুড়িটাই বেশি পছন্দ করে। আর এই দেখো এখানে আমাকে দিয়ে দেবে, ভিডিওটা হয়ে গেলে তারপর আমি রেখে তারপরে খাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো আজকে আমাদের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।